হ্যালো বন্ধুরা, শুভ সকাল। এখন ঘড়ির কাঁটা 11:30। আজকে অনেক দেরি হয়ে গেছে, উঠতে দেরি হয়েছে। হাঁড়িতে দেখছি কি আছে, পেটে দিতে হবে, খিদে পেয়ে গেছে। আজকে আজকে এই যে মাছ আর মুড়ো ধুয়ে রেখেছি। এটা আমেরিকান রুইটা রান্না করব। মুড়ো দিয়ে করব। কুমড়ো নিয়ে এসছে, কুমড়ো রান্না করব। এটা চিকেন, এই চিকেনটা ধুয়ে রেখেছি। এখানে আলু আছে আর রুটি আছে, আর এখানে কালকের খিচুড়ি বেঁচে রয়েছে, এটাকে এখন ভস্ম করতে হবে। ওই যে আমার প্রভু, এই যে হ্যালো করো, হ্যালো। আর এই যে নমস্কার নমস্কার, গুড মর্নিং করো। গুড মর্নিং। চলো, পেটে কিছু দিইনি, তারপরে আবার আসছি। এই যে বন্ধুরা, আমার ব্রেকফাস্ট কালকের খিচুড়ি বেঁচেছিল, আর ডিম সেদ্ধ, আর লঙ্কার আচার। এই যে বোনকেও তাই দিয়ে চালিয়ে দিলাম। মনে মনে গালি দিচ্ছিস আমাকে? কিছু বলা যাবে না, কিছু বলতে হবে না। আমি টিপটুকু পড়িনি, এত খিদে পেয়েছিল। আমারও। তুমি ভেগেছো এখান থেকে এখন। আর ওই যে সব খাওয়াই গেছে, ওর ফল ডিম সব খেয়ে এখন আবার রুটি খাবে। কি দিয়ে? গুড় দিয়ে। ভালো কিছু না, গুড় দিয়ে রুটি খাবে। খেজুর গুড় দিয়ে রুটি খাচ্ছে, আর আমি খাচ্ছি এই যে খিচুড়ি। আর আমরা সিন্টুকু যা খিদা পেয়েছে না বন্ধুরা, আপনাদেরকে কী বলবো। বাঘ পেলে বাঘকে খেয়ে ফেলবো। না, আমি খেয়ে নিই। এই যে বন্ধুরা, এখন ব্রেকফাস্ট করে, এখন বাজে 12টা, এখন ব্রেকফাস্ট করে আসলাম। এই যে তুমি ঘষাঘষি করে নিলাম, নাহলে বড় বাজে লাগে দেখতে। কপালে টিপ না দিলে ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে। ঘষাঘষি করে আসলাম, আর বোনকে বললাম একটু চা বানাতে, চা বানিয়ে দিল। একটু চাটা খাবো, তারপরে রান্নাতে যাবো। আপনাদের সাথে রান্নাবান্না দেখালাম, কি রান্না করব। রান্না করে তারপরে রান্নার রং দেখাবো, ঠিক আছে? চলুন। এই যে আমাদের চা এসছে। এই যে আমাদের চায়ের শেফ এসছে। এই লোকটা কোনো কমবেন না, কোনোদিন একটু চা বানিয়ে খাওয়ায়। আর দুধ চিনিটা যে আনে না, ওইটা ও সোর্স হচ্ছে। হ্যাঁ, আমার ছেলেই সব সত্যি করে দিল। এই যে এই লোকটা কোনোদিন চা বানিয়ে খাওয়ায় না আমাকে। যেদিন চা বানাবে সেদিন আধা কিলো দুধ একবারেই শেষ হয়ে যাবে। কিছু বলছে বোন? বললাম যেদিন চা বানাবে সেদিন আধা কিলো দুধ একবারে শেষ করে ফেলবে ও। ইজ কোয়াইট রিচ। চলুন চাটা খেয়ে তারপরে আসি। এই যে চা আমাদের। আজকে রান্না করছি। সেদিন কুমড়ো আলু মাছের মুড়ো দিয়ে করেছিলাম না, সবাই খুব ভালো খেয়েছিল। কেন আজকে আবার কুমড়ো নিয়ে এসছে। এই যে কুমড়ো আলু মুড়ো দিয়ে করছি। মাছের ঝোল রান্না হয়ে গেছে, ওটা খাওয়ার সময় দেখাচ্ছি আপনাদেরকে। এখনও ভাত বসাইনি, ভাতটা বসাবো। আর এই যে আমার অ্যাজ ইউজুয়াল ধনে পাতাগুলো দেখো কত খারাপ হয়ে গেছে। ওইখান থেকে একটু গুটিয়ে গাতিয়ে যে বের করেছি, এটা তরকারিতে দেব। এই কুমড়োর তরকারিটা না ভাজা, শুধু ভাজা মশলা দিয়েই করেছি। জিরে, ধনে, তেজপাতা আর শুকনো লঙ্কা ভাজা, এগুলোকে আমি একবারে করে গুঁড়িয়ে রেখে দিই। এত টেস্টি তরকারিটা হয়, মানে কিছু বলার না। আপনারাও না এই ভাজা মশলাটা দিয়ে একবার কোনো তরকারিতে, আমি মাছের ঝোলও আমি এই মশলা দিয়েই করি। ধনে, জিরে, তেজপাতার শুকনো লঙ্কা ভেজে, শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়ে মাছের ঝোল এটা দিয়ে আমি করি। আর তরকারিটাও আমি এটা দিয়ে করেছি। সেদিন খেতে এত ভালো হয়েছিল। বোন, আমার প্রভু, আমার ছেলে এত ভালো খেয়েছে, মানে বলার না। এই জন্য আজকে আবার করেছি। সকালবেলা কুমড়ো নিয়ে এসেছিলো, ওটাই রান্না করছি। মাছের ঝোল হয়ে গেছে। আমার মাছের ঝোল না আবার একটু কিছু তরকারি না দিলে মাছের ঝোল খেতে ভালো লাগে না। আমি আমেরিকান রুই রান্না করেছি মূলো দিয়ে, বড় বড় করে ডুমু করে মূলো কেটে নিয়ে ওইটা দিয়ে মাছের ঝোল রান্না করেছি। একটু তরকারি দিলে মাছের ঝোলটা খেতে বেশ ভালো লাগে। শুধু আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে না।
জিভে আমার অনেক স্বাদ, জিভের স্বাদের কথা আপনাদেরকে আর কি বলবো, বুঝলেন বন্ধু? জিভের স্বাদ না একদম। আজকে আমাদের এখানে বিসর্জন আছে, ওইটারই সব রেডি চলছে। বিসর্জন হোক, আপনাদেরকে দেখাবো। আমার ছেলে ব্যালকনিতে কুয়ো বানাচ্ছে, গাছের মাটি খাবলে নিয়ে ব্যালকনির এগুলো ফুটো করে দিয়ে ওটার মধ্যে কুয়ো বানিয়েছে। আর একটু হলে ঘরের মধ্যে জল ঢুকে যাবে, বুঝেছেন? দেখাচ্ছি দাঁড়ান। তোমার কুয়ো একটু বন্ধুদের দেখাও তো। তোমার কুয়োটা এই যে দেখুন, আমার ব্যালকনির অবস্থা দেখছেন? এই দেখুন, গাছের মাটি খাবলে নিয়েছে। বড় ইউটিউবার হবে, আমার থেকে বেশি লাইক ও ভালোবাসে। ওই যে আমাদের ওইখানে বিসর্জনের সব রেডি সব করছে। আজকে আমাদেরও ঠাকুর বিসর্জন হয়ে যাবে। ছিল কি তো ভালো লাগছিল। আপনাদের যদি জলের দরকার হয় বন্ধু আমাকে বলবেন, ছেলের এখান থেকে জল সাপ্লাই করতে পারবো, এত বড় কুয়ো করে দিয়েছে। চলুন, ওই যেমন আমার প্রভু বসে আছে, আপনাদের সাথে আবার দেখা করছি। বন্ধু, আমাদের ঘরের মূর্তি এখন বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। মুমুন, ঠাকুর প্রণাম করে যা। দাঁড়ান দেখাচ্ছি। ফের পুচ্ছিস কেন? ঠাকুর জামা কাপড়ে পুচ্ছিস? ঠাকুরকে দিয়েছো তোমরা রং। ঠাকুর নিয়ে যাচ্ছে। তোর বাবা জুতো आराम से आस्ते आस्ते এই যে বন্ধুরা, আজকে আমাদের খাবার যে ভাত, এই যে মাছ, মূলো দিয়ে করেছি মাছ, এই যে কুমড়ো আলু আর মাথা দিয়ে, মাছের মাথা দিয়ে তরকারি করেছি, ওইটা চাটনি, একই জিনিস সব নিয়েছে। যে ভাত, চাটনি, মাছ আর কুমড়ো মাথা দিয়ে করেছি ওইটা। এই আজকে আমাদের খাবার। এই যে মাছের ঝোল। চলুন খেয়ে নিই। আর এই যে খাবার জন্য লোক বসে গেছে আর আমিও বসে গেছি, খেয়ে নিয়ে আবার আসছি। কেকটা মনে হচ্ছে হালকা হালকা বার্ন হলো, কি চেক করে নিই। না, ক্লিন হয়ে গেছে। এখন অনেক গরম আছে। আজকে মনে হচ্ছে টেম্পারেচারটা একটু বেশি দেওয়া হয়ে গেছিলো। এই যে হালকা হালকা একটু বার্ন বার্ন লাগছে আমার, কিন্তু আমি ঠান্ডা হবে। ছেলের জন্য কাপ কেক বানিয়ে রেখেছি। একটা ছোট টিফিন ছিল, ওইটা তো দিয়ে দিয়েছি। এই যে ঠান্ডা হোক তারপরে কাটবো। একদম নরম হয়েছে। কাপ কেকগুলো একটু হার্ড হার্ড লাগছে আমার, কিন্তু এটা একদম নরম হয়েছে। খানাটা ঠান্ডা হবে না, এখন না, একটু গরম আছে। চলো এখন না, এখন এখন গরম আছে।
চলুন বন্ধুরা, কেন অমনি করছো তুমি? কেক কেক বানানো হয়ে গেল, কেক বানিয়ে রেখে দিচ্ছে, ঠান্ডা হবে, একটু চা খাবো। সে তাড়াতাড়ি শুয়ে পড়বার ভালো লাগছে না। একদম পুরো সন্নাটা হয়ে গেছে, গান বন্ধ হয়ে গেছে, ভোজপুরি গান শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গেছিলো। ভাবুন, বাঙালি পাড়ায় ভোজপুরি গান চলছে সারাদিন, বাংলা গান কেউ জানেই না, ভোজপুরি যত সব নোংরা আজে বাজে গান। বুঝলেন বন্ধুরা? চলুন আজকের জন্য এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর সবসময় হাসি খুশি থাকবেন। আর প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। শুভরাত্রি, আবার কালকে দেখা হবে। বকবকানি আমি করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার ভিডিওটা দেখছেন। শুভরাত্রি।